আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে জব সার্কুলার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। জব সার্কুলার ইউনিভার্সিটি ফেব্রুয়ারি মাসের কারেন্ট নিউজ এর ফেব্রুয়ারি 2025 এর সাম্প্রতিক বিষয় সম্পর্কে যেভাবে দেওয়া আছে আপনারা এইভাবে সুন্দরভাবে দেখুন। আপনাদের সংক্ষিপ্ত আকারে বলছে এবং সুন্দর করে দেখুন। বাংলাদেশ সম্পর্কে প্রশ্নোত্তরে এইভাবে তারা লিখছে, আপনারা এইভাবে অবশ্যই প্রত্যেকগুলো দেখবেন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে। সাম্প্রতিক যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা এক নজর পড়বেন, এগুলো ইজিভাবে আছে। তবে এগুলো কিছু মনে রাখার থিওরি আছে। দেখুন আমি বলি, এই যে টিউলিপের ল আছে, এই ল দিয়ে মনে রাখবেন লেবার আর পার্টির প মানে প, তারপরে এই টিউলিপের ল এবং প দিয়ে কি পারলাম, লেবার পার্টি। এভাবে আপনি থিওরিতে মনে রাখবেন। ভালোভাবে মনে রাখার জন্য আপনারা এর আগের পূর্বের ভিডিওটা দেখুন, তাহলে আরও সুন্দরভাবে অনেক তথ্য পাবেন। আর এইগুলো আপনারা এক নজর সামান্য একটু দেখুন, তাহলে আপনারা ইজিভাবে পারবেন। এবং কিভাবে হবে আমি প্রশ্নোত্তর পর্বটা, তার মানে এই এমসিকিউ আকারে যে প্রশ্নোত্তর পর্ব আছে এইটা ব্যাখ্যা সহ আমি বলছি, একটু দেখুন। দেখুন বাংলাদেশ সম্পর্কে লেখা হয়েছে, বর্তমানে দেশে মোট কয়টি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে? মোট হলো 49টি। এখানে দেওয়া আছে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত 49তম জেলা কোনটি? সর্বশেষ জেলা হচ্ছে নড়াইল। এগুলো আপনি মনে রাখবেন। তারপরে এখানে দেখুন মার্চ ফর ফেলানি কবে অনুষ্ঠিত হয়? এখানে মার্চ ফর ফেলানি অনুষ্ঠিত হয় 16 জানুয়ারি। এগুলো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2024-25 অর্থ বছরে প্রথম 6 মাসে জিডিপি বাস্তবায়নের হার কত ছিল? এই যে 17.97%। এই সংখ্যাগুলো আপনাকে মনে রাখতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশের অর্থনৈতিক কয়টি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে? বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকির জন্য 5টি। ভারতের দখলে থাকা কোদলা নদী 5 কিলোমিটার বিজিবি সম্পর্কে কবে উদ্ধার করে? এটা মনে রাখার একটা নিয়ম। দেখুন এই 5 কিলোমিটার, 5 5 6, 5-এর কত 6। আপনি যদি 6টা মনে রাখেন তাহলে দেখুন যে 5 6 5 6, 5 কিলোমিটার উদ্ধার করে কয় তারিখে? 6 তারিখে, তার মানে একদিন পরে। তাহলে 6 জানুয়ারি 2025। এইভাবে যদি মনে রাখেন তাহলে উত্তর করা খুব সহজ হবে। সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে সপ্তমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় কবে থেকে? 20 জানুয়ারি 2025। এটা মনে রাখবেন। তারপরে 8-এ বলা হয়েছে জানুয়ারি 2025 পর্যন্ত বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? ভৌগোলিক নির্দেশক পণ্য 51। আর 51তম ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে দিনাজপুরের বেদানা লিচু। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশের ব্যাংকের দেওয়া তথ্য মতে গত 3 মাসে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছে কোন দেশ থেকে? দেখুন আমরা প্রায় মনে করি যে সৌদি আরব থেকে, কিন্তু এই সম্প্রতি আসছে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র থেকে আসছে। 11 নম্বর প্রশ্ন দেখুন, সম্প্রতি বাংলাদেশে প্রথমবারে শনাক্ত হওয়া ভাইরাসের পোষক কোনটি? উত্তর হচ্ছে বাদুড়। আন্তর্জাতিক সম্পর্কে বলা হয়েছে পার্লামেন্টে 2বার অভিশংসিত হওয়া একমাত্র মার্কিন প্রেসিডেন্টকে? ডোনাল্ড ট্রাম্প। এই বদমাইশ, এই যে কি করবে আল্লাহ জানে। এই দ্রুত অভিশংসিত প্রেসিডেন্ট বাদ গেলে খুবই সুন্দর। কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দরের নির্মাণ করেছে কোন দেশ? দেখুন চীন। 14 নম্বরে বলা হয়েছে, খেয়াল করুন, অর্থাৎ ফিলিস্তিনের গাজা ইসরায়েলের হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? এটা হলো 19 জানুয়ারি 2025। এখানে মনে রাখা, দেখুন কোনো চুক্তি যদি 19-20 হয়, মানে 19-20 যদি হয় তাহলে সেইটা থাকে না। তাহলে আপনি এই 19 মনে রাখলে, প্রথমটা মনে রাখলে, আর যেহেতু এখানে 20 নাই তাহলে 19-20, তার মানে 19 জানুয়ারি 2025। তাহলে চুক্তির ক্ষেত্রে 19-20 হলে কি হয়? সে চুক্তি থাকে না। এরকম মনে রাখবেন। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চালু করছে কোন দেশ? চীন। সম্প্রতি ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধ বিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ কোনটি? কাতার, মিশর, যুক্তরাষ্ট্র। তার মানে এই 3টি দেশই করছে। লাদাখে নতুন 2 প্রশাসনিক অঞ্চল ঘোষণা করছে কোন দেশ? মনে রাখবেন চীন। এই লাদাখ নিয়ন্ত্রণ করে চীন, জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ করে পাকিস্তান, আর জম্মু নিয়ন্ত্রণ করে ভারত। এইভাবে 3টা অঞ্চল এই অঞ্চল নিয়ন্ত্রণ করে। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2026। এটা মনে রাখবেন। 19 নম্বর বলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কত বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনে আরও সমর্থন দেওয়ার ঘোষণা করে? 100 বছর। আর ব্রিটিশ বর্তমান প্রধানমন্ত্রীকে, অর্থাৎ ক্লিয়ার স্টারমার, নামটা মনে রাখবেন। সম্প্রতি কোন দেশে আত্মঘাতী মারবার্গ ভাইরাস এর প্রায় দুর্ভাব দেখা দিয়েছে? তানজানিয়া। 17 নম্বর বলা হয়েছে 17 জানুয়ারি 2025 তারিখে রাশিয়া ইরানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির মেয়াদ কত বছর? 20 বছর। প্রথম দেশ হিসেবে কিপ্রোকে জাকাতের অন্তর্ভুক্ত করেছে কোন দেশ? খুবই গুরুত্বপূর্ণ, মালয়েশিয়া। মনে রাখবেন, যেহেতু মুসলিম দেশ তারপরেও মালয়েশিয়া গুরুত্বপূর্ণ, শরিয়া আইন গুরুত্বপূর্ণ ফলো করে। তারপরে 23 নাম্বার হচ্ছে 2025 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? 2023 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে রিও ডি জেনিরো, ব্রাজিল। 24 নম্বর বলছে জাতিসংঘ ঘোষিত 2025 সাল কোন বর্ষ?
জাতিসংঘ ঘোষিত এই সবগুলো অর্থাৎ আন্তর্জাতিক সমবায় বর্ষ, আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান প্রযুক্তি বর্ষ, আন্তর্জাতিক শান্তি ও আস্থা বর্ষ, তার মানে সবগুলো। রিপোর্ট জরিপ সম্পর্কে বলা হয়েছে কি, ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীদের মতে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কোনটি? 2024 পার হয়ে গেছে। বিশ্ব ব্যাংকের ট্রেডিং অ্যাক্রস বর্ডার সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 176তম। এই সংখ্যাগুলো মনে রাখবেন, এগুলো সবসময় আপডেট হয়। সাম্প্রতিক ল্যান্ডসেটের প্রতিবেদন অনুযায়ী গাজার মৃত্যু সংখ্যা কত? মনে রাখবেন 34,260 জন। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? 35তম। 29-এ বলা হয়েছে 2024 সালে বিশ্বের কতজন সাংবাদিক কারারুদ্ধ হয়েছে? 361। এই সংখ্যাটা অবশ্যই মনে রাখবেন। 30-এ বলা হয়েছে ই গভর্নমেন্ট সূচকে 2024 বাংলাদেশের অবস্থান কত? 100, একদম পুরোপুরি 100 মনে রাখবেন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজায় কত শতাংশ ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে? 92%। 2024 সালে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? অর্থাৎ 116তম। 2024 সালে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সোমালিয়া। 34-এ বলা হয়েছে 2024 সালে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলকে 4 সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হল সুইডেন। 35 নম্বর বলেছে অক্সফামের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের বিলিয়নারের সংখ্যা কত? 2769 জন। হেনরি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কি? একদম বরাবর 100। হেনরি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। হেনরি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত শক্তিশালী পাসপোর্ট সূচকে সর্বনিম্ন দুর্বল দেশ কোনটি? আফগানিস্তান। এখানে ইসলামী শরিয়া পুরোপুরি ফলো করা হয়, তাই ছাড়া কোনো ভিসা দেয় না। খুবই সুন্দর কাজ। সংগঠন সম্পর্কে বলা হয়েছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থা বার্ষিক প্রকাশনা করে? এই যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড কথাটা মনে রাখলে ওয়ার্ল্ড ব্যাংক এটা এই প্রকাশনা প্রকাশ করে। ব্রিক্সের সর্বশেষ সদস্য হিসেবে 2025 সালে যুক্ত হয় কোন দেশ? ইন্দোনেশিয়া। এখানে মনে রাখবেন ইন্দোনেশিয়া কততম দেশ হিসেবে? এই দশম। তাহলে দেখুন এই ইন্দোনেশিয়ার তালবস্যা দিয়ে আপনি দশম শব্দটু পেয়ে গেলেন। তাহলে ইন্দোনেশিয়া কততম দেশ হিসেবে ব্রিক্সে যুক্ত করেছে? দশমতম। কোন দেশ? ইন্দোনেশিয়া। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তার জোট সংস্থা অর্থাৎ ইউডিসি এর সদস্য সংখ্যা কত? 57। এটা মনে রাখবেন। তার মানে রাশিয়াকে সহায়তা করতে এই 57টা দেশ। সম্প্রতি আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে কোন দেশ? মালয়েশিয়া। 43-এ বলা হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অর্থাৎ বার্ষিক বৈঠক অর্থাৎ 2025 কবে অনুষ্ঠিত হয়? 2025। এখানে উত্তর হলো 20 থেকে 24 জানুয়ারি 2025। আমি লিখতে যে একটা 4 বেশি হয়ে গেছে, তাহলে সঠিক উত্তর হবে 20 থেকে 20 জানুয়ারি 2025। খেলাধুলা সম্পর্কে 2025 অনূর্ধ্ব টি20 বিশ্বকাপ ক্রিকেটের এর আয়োজক দেশ কোনটি? অর্থাৎ মালয়েশিয়া। 45 নম্বর প্রশ্নে বলা হয়েছে মর্যাদাপূর্ণ উইজডেন ম্যাগাজিন 2024 সালে বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন কোন বাংলাদেশি ক্রিকেটার? অর্থাৎ তাসকিন আহমেদ। 46-এ বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমে বাংলাদেশি হিসেবে ছক্কা ডাবল সেঞ্চুরি করেন কে? অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ। 47-এ বলা হয়েছে 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে আয়োজন করবে? সৌদি আরব। 48-এ বলা হয়েছে 42তম গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ডসের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোনটি? অর্থাৎ দ্য ব্রুটালিস্ট। 49-এ বলা হয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পেয়েছেন কতজন? 10 জন। 50-এ বলা হয়েছে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পেয়েছেন কে? অর্থাৎ মাসুদ খান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আপনারা এই ফাইলটা ডাউনলোড করার যাবতীয় বিষয় এবং আপনারা বিনামূল্যে এই কি বুঝলেন এরপর ভিত্তি করে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট নিউজ এই দুটা পত্রিকার সমন্বয়ে একটা পরীক্ষা দেন বিনামূল্যে। সেইটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা ওইটা দেখে ক্লিক করে আপনারা এই ফাইলটা আগে ডাউনলোড করুন, তারপরে আপনারা পরীক্ষা দেন। আপনাদের সুস্থ সাফল্য কামনা করে শেষ করছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।